বিরাট সেই জঙ্গলে অসংখ্য ক্ষুধার্ত জাফিন পাখি ঘুরে বেড়ায়, আর তাদের নজর এড়াতে একটি অদ্ভুত প্রাণী শুকনো একটা পাতা দিয়ে নিজের শরীর লুকিয়ে ধীরে ধীরে এলাকা পার হওয়ার চেষ্টা করছিল। কয়েক মিটার এগোতেই সে পাখিদের রাজ্যে ঢুকে পড়ে, যেখানে সে ওই পাখিগুলোর ফেলে দেওয়া খাবার খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে একজন জাফিন পাখি চলে আসে। মুহূর্তে হিংস্র হয়ে উঠে সে শিকারী পাখিটি এবং তার ধারালো নখ দিয়ে ছোট প্রাণীটিকে চেপে মারার চেষ্টা করে। এই তারা খেতে খেতেই হঠাৎই তার মনে পড়ে যায় আসলে তার নাম ছিল অলি এবং তারা পোকো ধরনের এক জাতি। এর সাথে তার আরো মনে পড়ে যায় এই অঞ্চলে তার জাতের আরো লোকজন বাস করত। ছোটবেলা থেকেই সে ছিল ভীষণ কৌতূহলী, নতুন কিছু আবিষ্কার করার আগ্রহ ছিল প্রচুর। সে কারণে সে নিজের মতো করে বানিয়ে ফেলেছিল একটা স্থায়ী ড্রাইভিং গিয়ার। আর এইবার যেহেতু তার সামনে নদীর জগৎটা খোলামেলা, তাই সে আনন্দের সাথে সাঁতার কাটে এবং অনেক প্রাণীর সঙ্গে খেলাধুলা করে। কিছুক্ষণ পর সে মুখোমুখি হয় এক বিশাল আকার মাছের কাছে। অলি যখনই সেই মাছটার সাথে খেলতে যাবে, ঠিক তখনই তার বাবা এসে তাকে বাঁচায় এবং বাড়ি নিয়ে যায়। বাবা অলিকে বাড়িতে ফিরিয়ে এনে তাকে অনেক বকাঝকা করতে শুরু করে। সে বলে এইভাবে একা একা ঘুরে বেড়ানো তার জন্য অনেক ক্ষতিকর, কিন্তু অলির মা তাকে বোঝায় এখানে আমাদের অনেক নিরাপদে থাকতে হবে। তখনই হঠাৎ করে তার দাদি সামনে চলে আসে। তার দাদি তখন তার মা বাবাকে বলে অলির এখন আমাদের এলাকা সম্পর্কে জানার সময় হয়ে উঠেছে, তাকে এই গল্পটি শোনানো উচিত যাতে সে আরো বেশি সাবধান হয়। তখন দাদি গল্প শুরু করেন। অনেক অনেক বছর আগে এক দুষ্ট নেকড়ে হাজির হয়েছিল, যে একে একে সব প্রাণীকে মেরে ফেলতে লাগে। পুরো উপত্যকায় আতঙ্ক ভরে ওঠে। সেই কঠিন সময়ে উপত্যকায় আসা দৈত্যরা, যাদের নাম ছিল ওস, যারা প্রাণীদের দেয় জাদু করে জল জল চারা গাছ। এই চারার শক্তিতে প্রাণীরা রূপ পরিবর্তন করতে পারত, আর সেই ক্ষমতা তাদেরকে আরো শক্তিশালী করতে সাহায্য করত। কিন্তু উপত্যকার উপর নিজের নিয়ন্ত্রণ হারাতে না চেয়ে দুষ্ট নেকড়েটি সে জাদুর চারা চুরি করে নেয়। ফলে তার শরীরে আগুন তৈরির শক্তি জন্মায়। নতুন শক্তি পেয়ে সে দৈত্যদের একটি অংশ ধ্বংস করে ফেলে এবং বাকি দৈত্যদের উপত্যকা থেকে তাড়িয়ে দিয়ে ভূমিধস ঘটায়। আর সে এলাকার সব প্রাণীরা ফিরে যায় আতঙ্ক ভরা জীবনে। ভয়ঙ্কর এই গল্প শুনেও অলি খুব একটা ভীত হয় না। এরপর পরিবার তাকে নিয়ে হাঁটতে বের হয়। পোকোদের গ্রামে তখন উৎসব চলছে, কারণ ওরা এবছর প্রচুর ফসল পেয়েছে, আর এই প্রাচুর্যের আনন্দেই তারা উৎসব করছে। উৎসবের মাঝে অলির চোখ পড়ে তখন একটি পাখির দিকে, যেটা এলাকার উপর দিয়ে উড়ে যাচ্ছে। কৌতূহল বশত সে পাখিটাকে অনুসরণ করে এবং বনের গভীরে ঢুকে পড়ে। হঠাৎ সে দেখতে পায় একটা ফুল নিজে নিজে নড়ছে। একটু কাছে যেতে অলিকে চমকে দেয় একটা জাফিন পাখি। এরপর সে দেখতে পায় এটা আসলে একটা ছানা জাফিন পাখি ছিল। অলি তখন আস্তে আস্তে তাকে শিখায় কিভাবে ফল থেকে তার দানা বের করতে হয়। পাখিটি ভয়ে ভয়ে আস্তে আস্তে সেটি শিখিয়েও ফেলে এবং সে ভীষণ আনন্দে উত্তেজিত হয়ে পড়ে। আর এইদিকে অলির বাবা তাকে খুঁজে না পেয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই বাচ্চা পাখিটি চিৎকার করে, আর মুহূর্তের মধ্যে আকাশে হাজির হয় ডজন ডজন পাখি, যা দেখে বাবা তড়িঘড়ি করে অলিকে নিয়ে লুকিয়ে পড়ে এবং পাখিগুলো এসে সে বাদাম খেয়ে খুবই আনন্দিত হয় এবং তারা তাদের খাওয়ার সোর্স খুঁজে পেয়েছিল। মুহূর্তের মধ্যে তারা সব বাদাম খেয়ে ফেলে, এমনকি তারা পোকোদের বাড়িতেও হানা দেয়। এই সব কিছু দেখে অলি বুঝতে পারে তার জন্য তার পুরো জাতি এখন দুর্ভিক্ষে পড়তে যাচ্ছে, যা ভেবে সে ভীষণই ভেঙে পড়ে। আর তখনই সিন্ডি চলে আসে বর্তমান সময়ে, যেখানে কোন রকম সে রাগান্বিত পাখিটির হাত থেকে পালিয়েছে। দেরি না করে সে দৌড়ে নিজের গর্তে ফিরে যায়। সেখানে দেখা যায় তার বাবা মা বাকি পোকোদের সঙ্গে পরামর্শ করছে। তার বাবা বলে যদি শীত আসার আগে তারা আর বাদাম না খুঁজে পায়, তাহলে সবাইকে এখানে না খেয়ে মরতে হবে। এটা শুনে অলি আরো ভীষণ দুঃখে ভেঙে পড়ে এবং নিজের ঘরে চলে যায়। রাগ হতাশায় সে নিজের ড্রাইভিং মাস্কটা খুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু মাস্কটা একটা শক্ত পাথরে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক তখনই অলি দেখে ভাঙা কাছের টুকরাতে আলো পড়ে এক ধরনের প্রতিফলন তৈরি হচ্ছে। আর তখনই সে বুঝে যায় এই আলোই আসলে সে জাফিন পাখিটাকে ভয় পেয়েছিল, যে তাকে আক্রমণ করতে এসেছিল। এই আলোর কারণে তখন সে বেঁচে গিয়েছিল। এই নতুন আবিষ্কারের সাহস নিয়ে অলি কাছের টুকরো নিয়ে উপত্যকার চূড়ায় উঠে যায় এবং আলোর প্রতিবিম্ব ব্যবহার করে পাখিগুলোকে দূরে সরিয়ে দিতে সফল হয়। কিন্তু ঠিক তখনই একটা জাফিন তাকে আক্রমণ করে
বসে আর সরাসরি আঘাতে ছোট অলি নিচের গর্তে পড়ে যায়। একটা গভীর গর্ত যেটা ভরা ছিল বিশাল মাকড়সার জাল। গর্তে পড়ে সে জালের সাথে সে আটকে ছিল আর সে তার মাথার নিচে সে দেখতে পায় একটা জাদুকরি আলো চারা। তখনই সে বুঝে যায় তার পরিবার যে গল্পটা তাকে শুনিয়েছিল সেটা আসলে সত্যি। কিন্তু সে যতই জাদুকরি গাছ থেকে দূরে সরে যেতে চাচ্ছিল ততই সে তার দিকে নেমে আসছিল। আর তখনই সে সরাসরি সে চারার উপরে পড়ে এবং ভুল করে সেটাকে গিলে ফেলে। এইদিকে তার বাবা মা তাকে খুঁজে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে তারা অলির কণ্ঠস্বর শুনতে পায় এবং এই কণ্ঠস্বর একটি গর্তের মধ্যে যায়। তার বাবা মা এবং জাতির লোকজনরা এসে গর্তে আলো মারে আর তখনই অলি উপরে উঠে আসে। কিন্তু তার জাতির লোকজন ভয় পেয়ে যায়, কারণ এটা অলি ছিল না, বরং এটি একটি জাভিন পাখি ছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো জাভিন পাখির গলা দিয়ে বের হচ্ছিল অলির কণ্ঠ। আসলে যখন সে আলো চারার উপর পড়ে গিয়েছিল তখন সে জাভিন পাখির নাম নিয়েছিল, ফলে সে জাভিন পাখিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। কিন্তু তার বাবা মা ভাবে জাভিন পাখিটা হয়তো অলিকে গিলে ফেলেছে, তাই হয়তো তার ভেতর থেকে অলির কণ্ঠস্বর বেরিয়ে আসছে। এটা ভেবে সবাই মিলে তাকে মারতে শুরু করে এবং সে হঠাৎ করে পাহাড় থেকে পড়ে যায় আর সে অচেতন হয়ে পরের দিন সকালে জেগে ওঠে। চোখ খুলতেই সে দেখে কয়েকটা হরিণ তাকে ঘিরে আছে, কিন্তু তার পাখির চেহারা দেখে তারা ভয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর অলির সামনে আসে 3 জাভিন বোন। তারা মনে করে হয়তো এই পাখিটি পোকাদের ফাঁদ থেকে বেঁচে ফিরে এসেছে এবং তারা ভাবে এই পাখিটাকে তারা রেস্কিউ করবে। কিন্তু অলি তাদের বিশ্বাস করতে চায় না এবং চলে যেতে বলে। 3 বোনের মধ্যে বড় বোনের নাম ছিল আইভি। সে তখন ব্যাখ্যা করে সে নদীর ওপার থেকে তাকে উদ্ধার করেছে এবং যত্ন নেওয়ার জন্য এখানে এনেছে, কারণ তারা এখন জাভিনদের পাহাড়ে খুব কাছাকাছি এবং তাকে উদ্ধার করে জাভিন রক্স পাহাড়ে নিয়ে যাবে। এইসব কথা শুনে অলি আরো মন খারাপ হয়ে যায় এবং সে হঠাৎই বুঝতে পারে সে এখন জাভিন পাখিদের কথা বুঝতে পারছে। ঠিক সে বিশৃঙ্খলার মধ্যে ভয়ঙ্কর নেকড়ের হুঙ্কার ভেসে আসে। তখন বোঝা যায় সে যে এলাকায় ঢুকে পড়েছিল সেটা আসলে তার দাদির বলে সেই গল্পের উপত্যকা। এই দেখে জাভিন বোনরা পালাতে যাচ্ছিল, কিন্তু অলি তো এখনো উঠতে পারে না। তাই আইভি তাকে অন্য প্রাণীদের বিষটা মাখিয়ে তার গন্ধ লুকিয়ে দেয় এবং তাকে একটি ঝোপের মধ্যে লুকিয়ে রাখে। এরপর 3 বোন এলাকা ছেড়ে চলে যায় আর অলি ঝোপের ভেতরে লুকিয়ে মৃত্যু ভয় নিয়ে নেকড়েটার শিকার খোঁজার শব্দ শুনে। কিছুক্ষণ পরে অলি পাখিটি যখন নিজেকে পরিষ্কার করতে লেগে যায় তখন সেখানে হাজির হয় সেই মাছটি, যে মাছটিকে সে ছোটবেলা দেখেছিল। তখন সেই মাছটি তার নাম বলে। তার নাম ছিল গুগল। ওই যেমনটা আমরা গুগলকে সার্চ দিলে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু সম্পর্কে বুঝতে পারি, ঠিক সেরকমই গুগল ওই টাইপের এক ধরনের মাছ, যেখানে অলি তার কাছে যে অনেক ধরনের আলো চারার কথা জিজ্ঞেস করে। এটাই হচ্ছে গুগল নামের বিশেষত্ব। তো যাই হোক, গল্পে ফিরে আসা যাক। তখন অলি তাকে সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে গুগল বুঝে অলি যে আলো চারা খেয়েছে সেটা কি। সে তখন জানায় এই একই রকম আরেকটা জাদুর চারা নাকি ওই অঞ্চলে দেখা গিয়েছে। এই খবর পেয়ে অলি সঙ্গে সঙ্গে খুঁজতে বেরিয়ে যায়। পথে তার সাথে দেখা হয় আইভির, যে জানতে চায় সে কেন এই জাদুর চারা খোঁজে পাগলের মতো ঘুরছে। অলি তখন তাকে সত্য কথা বলে সে আবারও পোকো হতে চায়। বন্ধুকে সাহায্য করতে আইভি সিদ্ধান্ত নেয় সেও তার সাথে চারা খুঁজতে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত আলো চারা দেখা পাওয়া মাত্রই আইভি নিজে উত্তেজিত হয়ে পোকো পোকো করতে করতে সে আলো চারার ওপর পড়ে যায় আর সে নিজেও পোকোতে পরিণত হয়ে যায়। এরপর নিজের বদলে যাওয়ার চেহারা দেখে সে ভয় ভেঙে পড়ে আর মুহূর্তে তাদের দুজনের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। একজন আরেকজনকে দোষ দেয় সব নষ্ট করে দেওয়ার জন্য। এই ঝগড়ার মধ্যে আইভি বুঝে ফেলে অলি সে প্রাণী যে একসময় তাদের পুরো দলকে পাহাড়ের চূড়া থেকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছিল। ঠিক তখনই অলির মাথায় আসে উদ্ধার পাওয়ার একমাত্র উপায়। সে তখন বুঝে ফেলে এই সমস্যার সমাধান একমাত্র বুগুলি করতে পারবে। সে ফিরে বুগুলের কাছে গেলে মাছটি জানায় নতুন চারাগুলো খুঁজে পেতে হলে তাদের যেতে হবে সেই 4টি দৈত্যকার প্রাণীর দেহের কাছে যাদেরকে দুষ্ট নেকড়ে অতীতে হত্যা করেছিল। আর বুগুল জানায় সবচেয়ে কাছের চারা রয়েছে মহাজলপ্রপাতে। উপত্যকার কাছে পৌঁছানোর কথা বলার আগেই বুগুল বুঝতে পারে তারা দুজনে ইতিমধ্যে সেখান থেকে বেরিয়ে গিয়েছে। এলাকা থেকে অনেক দূরে আইভি আর অলি তাদের খোঁজ চালাচ্ছিল। ঠিক তখনই তারা সামনে দেখে এক ছোট নেকড়ের বাচ্চাকে। দুজনেই ভয়ে লুকিয়ে পড়ে, কিন্তু তারা কিভাবে পালাবে তা ভাবার আগেই 3টা প্রাপ্তবয়স্ক নেকড়ে এসে তাদের খুঁজে ফেলে আর শুরু হয়ে যায় এক
তীব্র ধাওয়া। আতঙ্কে আইভি চিৎকার করে বলে, অলি তুমি তাড়াতাড়ি উড়ে যাও, তুমি তো পাখি, তুমি উঠতে পারবে। কিন্তু অলি তো উঠতেই জানে না, তাই সে প্রাণপণে দৌড়াতে থাকে। পালাতে পালাতে তারা একটা অন্ধকার গুহার মুখে পৌঁছে যায় এবং আর কোনো উপায় না দেখে ভেতরে ঢুকে পড়ে। নেকড়েগুলো গুহার সামনে দাঁড়িয়ে যায়, কিন্তু তারা আর ভেতরে ঢুকে না। এই আচরণ দেখে অলির ভেতরে প্রশ্ন জাগে, নেকড়েগুলো কেন ভেতরে যাচ্ছে না। তখন তারা চারদিকে তাকিয়ে দেখে বুঝতে পারে গুহাটা ভরা ছিল রুট স্নেক, মানে হলো শিকড়ের সাপ। বাঁচতে হলে একটাই উপায়, আইভির তীক্ষ্ণ প্রকোশ্রবণ শক্তি কাজে লাগাতে হবে, কারণ পোকাদের মধ্যে চোখ বন্ধ করে গন্ধের একটি ক্ষমতা ছিল। এর জন্য এখন আইভির সাহায্য তার দরকার। অলি তাকে তখন শেখায় কিভাবে গন্ধের মাধ্যমে তারা পথ খুঁজে পাবে। সেই দক্ষতা ব্যবহার করে তারা অন্ধকার গুহা পেরিয়ে অন্য পাশে চলে যায়। কিন্তু নেকড়েগুলো থেমে থাকে না, তারা নতুন ফন্দি আঁটে, হুঙ্কার দিয়ে সাপগুলোকে জাগিয়ে তোলে। ফলে অলি আর আইভিকে সরু পথে ছুটে বেড়াতে হয়, চারদিকে শুধু সাপের শব্দ। শেষ পর্যন্ত তারা আর কোনো উপায় না দেখে তারা নিচের খাদে পড়ে যায়। ঠিক তখনই মরিয়া হয়ে আইভি চিৎকার করে বলে, অলি এখনই তুমি তোমার ডানা ব্যবহার করো। শেষ মুহূর্তে অলি সত্যি ডানা মেলে উড়ে ওঠে। প্রথমবার আকাশে ভেসে উঠতেই তার বুক আনন্দে ভরে যায়। দীর্ঘ ভয়ের দিন শেষে তারা এক জায়গায় থামে বিশ্রাম নেওয়ার জন্য। পরের দিন আবার খোঁজ শুরু করবে বলে সিদ্ধান্ত নেয়। আলাপ করতে করতে আইভি জানায়, জায়ান্ট প্রাণীগুলোকে তাড়িয়ে দেওয়ার পর থেকে উপত্যকার প্রাণীরা অনেক ভয়াবহ অভাবে পড়েছিল। তখনই সে তার বাবা মাকে হারায়। সে সময় একটা পোকো বাচ্চা তাকে বাদাম ভাঙতে শেখায়, যা তাদের গোটা জাতিকে দুর্ভিক্ষ থেকে বাঁচায়। অলি অবাক হয়ে যায়, কারণ সে পোকো বাচ্চাটা ছিল সে নিজেই। তবে সে চুপ থাকে আর আইভি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা বিশাল জলপ্রপাতের সামনে এসে পৌঁছায়। ঠিক সেখানেই আছে সেই দৈত্য প্রাণীর মৃতদেহ। কিন্তু সমস্যা হলো জায়গাটা এখন নেকড়ের আস্তানা। ওরা কিভাবে ভেতরে ঢুকবে তা ভাবছিল। এমন সময় সেখানে হাজির হয় বুগল তাদেরকে সাহায্য করার জন্য। মাছটি জানায় তার এই পানিতে কখনোই বন্ধু ছিল না, তাই আলোচনা পেলে সেও রূপান্তরিত হয়ে তাদের সাথে থাকতে চায়। বুগলের এই কথা শুনে তারা খুবই খুশি হয়ে যায়। তখন বুগল তাদেরকে অফার দেয়, আমি নেকড়েদের মনোযোগ সরিয়ে নিচ্ছি আর তোমরা সেই আলোচনার কাছে যাও। এরপর বুগল অভিনয় করে যেন সে ভুল করে পানির উপরে উঠে পড়েছে, যাতে নেকড়েরা তাকে ধরতে আসে। এই বিভ্রান্তির সুযোগে আইভি আর অলি দ্রুত দৌড়ে গিয়ে নেকড়েদের গুহা থেকে আলোচনার কাছে যায়। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় চারা এখানে একটাই ছিল। আইভি চিৎকার করে বলে, আমি আবার যাবেন হলে উড়ে তোমার সঙ্গে বাকি চারাগুলো খুঁজে বের করতে পারবো। কিন্তু অলি তাকে বিশ্বাস করতে পারে না। সে আইভির সামনে এসে দাঁড়ায় এবং তখনই সে স্বীকার করে সেই ছোট পোকো যে তাকে অনেক বছর আগে বাদাম ভাঙতে শিখিয়েছিল। এই সত্যটা প্রকাশে আইভি একদম স্তম্ভ হয়ে যায়। অলি ব্যথাভরা কণ্ঠে বলে, আমার জাত এখন শেষ হয়ে যাওয়ার পথে। আমি যদি উপত্যকার খাদ্য ফিরিয়ে আনতে না পারি, পোকোরা বিলুপ্ত হয়ে যাবে। জাভিনরা যখন থেকে আমাদের অঞ্চলে এসেছে তখন থেকে আমাদের কষ্ট বেড়েছে, আর আমার বাবা তো আমার দিকে তাকাতেও পারে না। এই তীব্র কথোপকথনের মাঝে নেকড়েগুলো আবারও তাদের খুঁজে পায় আর আতঙ্কে তারা দুজনেই বুগলকে ডাকতে শুরু করে, বুগল আমাদের বাঁচাও। কিন্তু ততক্ষণে আইভি আর অলি সোজা গিয়ে পড়ে আলোচারার ওপর। আলোচারার ওপর পড়তেই দুজনেই বুগল মাছে রূপান্তরিত হয়ে যায় এবং নিচের পানিতে গড়িয়ে পড়ে। ঠিক তখনই আইভি বুঝতে পারে এই জাদুকরী গাছের রূপান্তর আসলে নিয়ন্ত্রণ করা যায়। যে প্রাণীতে পরিণত হতে চায় তার নাম বললেই হয়, আর যার স্পর্শ করলে সেই প্রাণীতে রূপান্তরিত হয়ে যাবে। তবে অলি রাগে ফেটে পড়ে। তার অভিযোগ, তোমার জন্যই আমি আমার বাড়ি থেকে আরো দূরে চলে গেলাম। আমাদের জাতকে বাঁচানোর কাজ এখন অসম্ভব হয়ে গেল। রাগে অলি বুগলের সঙ্গে এগিয়ে চলতে থাকে। বুগল বুঝতে পারে যে তাদের পেছনে আইভি সাঁতরে আসছে। সে অলিকে নরম স্বরে বলে, বন্ধু এমন সময় একা থাকা সবচেয়ে বিপজ্জনক। ওর সঙ্গে কথা বলো, তোমাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। অবশেষে অলি আর আইভি আবারও কথা বলে। তারা দুজনেই স্মরণ করে সেই শৈশবের দিন, যখন ভুল করেও হলেও বা দুষ্টুমি করে হলেও তারা দুজনেই একে অন্যকে সাহায্য করেছিল ভালোবাসা থেকেই। তখন তারা বুঝতে পারে কেউ কারো বিপদ ডেকে আনতে চায়নি। এই সময় দলটি আরেকটি জলপ্রপাতের কাছে পৌঁছায়। শীর্ষে রয়েছে অসংখ্য নতুন চারা। তাড়াতাড়ি তখন সেই তিন বগল একত্রিত হয় এবং অলি আর আইভি সাঁতার কেটে উপরে উঠতে চায়, কিন্তু তারা পানির স্রোতের কারণে উপরে উঠতে পারছিল না। তখন বুগল ওদেরকে সাহায্য করার জন্য বলে, কারণ সে অনেক বেশি বড় ছিল। সে বলে, আমি মেগা ফিশ, আমি তোমাদেরকে উপরে নিতে সাহায্য করতে পারি। সবাই মিলে সাঁতার কেটে পানির স্রোত ভেঙে উপরে উঠতে পারে, কিন্তু ঠিক মাঝপথে হাজির হয় পাথরের মতো কঠিন দানবীয় ভাল্লুক। তারা মাছগুলোকে গিলে খেতে ঝাঁপিয়ে পড়ে। আতঙ্কে তারা ভাল্লুকগুলোকে এড়িয়ে সাঁতরে চলে, আর বুগল তাদের সঙ্গে যোগ দিয়ে একসাথে শক্তিশালী লাফে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু আবারও বিপদে পড়ে যায়। জলপ্রপাতের চূড়ায় দেখা যায় নেকড়ের দলের আক্রমণ। তারা নিচে তাকিয়ে শিকারকে লক্ষ্য করছে। ঠিক তখনই ছোট নেকড়েটি পিছলে যায়। পিতামাতা ছুটে তাকে ধরতে আসে,
আসছে, কিন্তু সে বুঝে ফেলে সে পড়ে গেলে সোজা পাথরের ভালুকের এলাকায় চলে যাবে। অলি চিৎকার করে, আমাকে ধরে রাখো, আর কোনো ভাবার সময়ই নেই। ছোট মাছটি লাফিয়ে পড়ে নেকড়ের বাচ্চাটিকে ধরতে এবং সে ছোট নেকড়েটিকে বাঁচিয়ে ফেলে। পিতামাতা দৌড়ে এসে ছেলেটিকে ফিরিয়ে আনে। অলির এই সাহসিকতা দেখে তারা আর লড়াই না করে চুপচাপ সরে যায়। অবশেষে দলটি নিরাপদে চারাগুলোর কাছে পৌঁছিয়ে যায়। আইভি আর অলি তাদের আসল রূপে ফিরে আসে। তারা খুবই খুশি ছিল। এরপর বুগল চারার কাছে এগিয়ে আসে। আইভি আর অলি জিজ্ঞেস করে, তুমি এখন কি হতে চাও? বুগল হেসে কিন্তু ভয়ানক স্বরে বলে, আমি হতে চাই ফায়ার ওলফ। আর সাথে সাথে সে চারাগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে আর মুহূর্তের মধ্যেই সে ফায়ার ওলফে রূপান্তরিত হয়ে যায়। এটা দেখে তারা দুজনেই স্তম্ভ হয়ে যায়। তার সারা শরীরে আগুন জ্বলে ওঠে আর আগুনময় খাবার কারণে চারদিকে লাল হয়ে ওঠে। আর এখানেই আমরা সত্যটা জানতে পারি, অনেক বছর আগে উপত্যকার এক দৈত্য তাকে আলো চারার মাধ্যমে মাছ বানিয়ে দিয়ে হ্রদে বন্দি করেছিল যেন সে বেঁচে থাকে, কিন্তু আজীবন একা থাকে। দীর্ঘ সময় ধরে সে একাই পানির মধ্যে থাকছিল, কিন্তু সে সবসময় একজন বোকা প্রাণীর অপেক্ষা করতে থাকতো, যাকে ব্যবহার করে সে যেন তার নিজের আসল রূপে ফিরে আসতে পারে। আর সে বোকা প্রাণীগুলো অলি আর আইভি হয়ে ওঠে, যার জন্য সে আগের ফায়ার ওলফের রূপে রূপান্তরিত হতে পেরেছে। এরপর সে অলি আর আইভিকে বলে, আমাকে আমার পরিবার ফেলে দিয়েছিল যখন আমি অনেক ছোট ছিলাম, আর সবার মূল্য দিতে হবে। আইভি উড়ে গিয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আগুন নেকড়ের আঘাতে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। অলি আগুনের দিকে ছুটে যায়, কিন্তু আগুন নেকড়ে সব আলো চারা পুড়িয়ে দেয়। এরপর সে উপত্যকা ধ্বংস করতে চলে যায়, অলি আর আইভিকে জলপ্রপাতের শীর্ষে রেখে। অলি দেখে আইভি এখনো বেঁচে আছে। সে কান্না ভরা চোখে বলে, আমি তোমাকে এখানে রেখে যাব না, কখনোই না। ওই নিজের শরীর আর শাখাপত্র দিয়ে একটা ছোট গাড়ির মতো কাঠামো বানায় এবং অজ্ঞান আইভিকে বুকে ধরে পাহাড় বেয়ে নিচে নামতে শুরু করে। যতই কষ্ট হোক না কেন, পাথর, ঝড়, বাতাস কিছু যেন হার মানে না। অলি ছোট হলেও তার সাহস পাহাড়ের থেকে বড়। অবশেষে সে জাভিন্দার এলাকায় পৌঁছে যায়। এত পরিশ্রমের পর অলি অজ্ঞান হয়ে পড়ে, আর কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে, সে তখন এক গর্তের ভেতরে নিজেকে আবিষ্কার করে। তখন আইভির বোন থেকে জানায় আইভি আর নেই। এটা শুনে অলি কাঁদতে শুরু করে এবং তার বন্ধুর পাখাগুলো জড়িয়ে ধরে। ঠিক তখনই আইভি তার পেছনে দাঁড়িয়ে হাসতে থাকে। আইভিকে দেখে অলি জিজ্ঞেস করে, এর মানে কি? আইভি বোঝায় সে শুধু তাদের জন্য খাবার খুঁজতে গিয়েছিল। বন্ধু নিরাপদ আছে বুঝে আইভি তাকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন জেভেন্ডার এলাকায় ঘুরতে ঘুরতে দেখে যে আকাশ কালো মেঘে ছেয়ে যাচ্ছে। উপত্যকার প্রাণীরা বিপদে আছে বুঝে আইভি বলে তাদের অবশ্যই সাহায্য করতে হবে। তার বোনেরা তাকে সমর্থন করে এবং পুরো পাখির দলকে রাজি করতে সাহায্য করে। এরপর জেভেন্স বোনরা আগুনে আটকে পড়া প্রাণীদের উদ্ধার করতে বেরিয়ে পড়ে এবং সবাইকে নদীর তীরে জড়ো করে, যেখানে হঠাৎই তাদের সামনে হাজির হয় নেকড়ের দল। নেকড়েদের নেতা অলি আর আইভিকে তার ছোট বাচ্চাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় এবং বলে যে তারা নদী পারাপারে সাহায্য করবে। তারা দ্রুত কিছু গাছের গুঁড়ি পানিতে ফেলে প্রাণীদের সেগুলোর উপর উঠিয়ে নিরাপদে নদী পার করিয়ে দেয়। এরপর তারা পক্ষুদের এলাকাতে পৌঁছে যায়। অলিকে জীবিত দেখে তার বাবা মা আনন্দে ভরে ওঠে। ঠিক তখনই নেকড়ের বাচ্চাটি সাঁতার কাটতে কাটতে দুর্বল হয়ে পড়ে। আইভি আর অলি সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে। অলি তার বাবাকে বোঝায় যে আগুনের নেকড়ের শাসন শেষ করতে হলে সবাইকে একসাথে লড়তে হবে। একসাথে থাকলে তারা অনেক বেশি শক্তিশালী হবে। তার ছেলে ঠিক বলেছে বুঝে নেকড়ে ছানাকে সে উপরে তুলে আনে, কিন্তু পানি থেকে বের হতেই তারা সবাই দেখতে পায় হ্রদের ওপাশে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর আগুনের নেকড়ে। সময় নষ্ট না করে অলি সবাইকে সরে যেতে বলে এবং আইভিকে নিয়ে উড়ে যায় সেই গর্তের দিকে যেখানে সে আগেও গিয়েছিল। আইভি আগুন নেকড়েকে হ্রদ পেরিয়ে এগিয়ে আসতে দেখে অলিকে তাড়াতাড়ি করতে বলে। সে কেন্দ্রস্থলে পৌঁছে অলি দৈত্যকার আত্মার সাথে যোগাযোগ করে এবং তাকে অনুরোধ করে আরেকটি শেষ আলোর চারা তৈরি করে দিতে, যাতে তারা উপত্যকার সবচেয়ে বড় হুমকিকে চিরতরে শেষ করে দিতে পারে। তার এই অনুরোধে জয়ের আত্মা উপস্থিত হয় এবং সর্বশক্তি দিয়ে শেষ আলোটি তৈরি করে দেয়। সব নিরীহ প্রাণীর ভাগ্য পাল্টানোর দৃঢ় সংকল্পে অলি মনোযোগ স্থির করে। অলি তখন জয় শব্দ উচ্চারণ করে আলো চারাটিকে স্পর্শ করে আর সাথে সাথে সে দানবের রূপে রূপান্তরিত হয়ে পড়ে। তারা এক লাফে আগুন নেকড়েকে দূরে ফেলে দেয়। সময় নষ্ট না করে আইভি এগিয়ে আলো চারা ছুড়ে মারে এবং বুগল নাম বলে তাকে আবারও মাছ বানাতে চায়, কিন্তু আগুন নেকড়ে সাথে সাথে আগুন জ্বালিয়ে আলো চারাটিকে ধ্বংস করে দেয়। এরপর আগুন নেকড়ে অলির শরীর বেয়ে ওপরে উঠে চারপাশের জঙ্গলে আগুন ধরিয়ে দেয়, ফলে জোকে পিছু হটতে হয়। আগুন নেকড়ে তখন বলে তার কোনো পালানোর পথই নেই, কারণ হ্রদের পানিতে ঢুকলে সে মরে যাবে। তার দেহ অনেক ভারী, কিন্তু অলি তবুও হার মানে না। সে শিকড়গুলোকে নিয়ন্ত্রণ করে আগুন নেকড়ের থাবা আটকে ফেলে এবং নিজের ওজন দিয়ে বাঘটিকে বাঁধতে শুরু করে। হতাশ হয়ে আইভি তাকে থামতে বলে, কিন্তু জো শান্তভাবে তাকে বিশ্বাস করতে বলে আর বাঘ ধ্বংস করে দেয়। ফলে আগুন নেকড়ে
উঠে পানিতে পড়ে গভীর অন্ধকারে তলিয়ে যায়। যে মুহূর্তে অলি বুঝতে পারে যে ভয়ঙ্কর আগুনের দানবটি শেষ পর্যন্ত শেষ হয়ে গিয়েছে, সে বুঝে যায় তার মিশন সম্পূর্ণ। পরিবারের দিকে শেষবারের মতো তাকিয়ে সে ধীরে ধীরে পানির দিকে পড়ে যেতে শুরু করে। সবাই হতভম্ব হয়ে যায়। আইভি চিৎকার করে তার বন্ধুর নাম ধরে ডাকে, আর ঠিক তখনই উপত্যকার পানি আবারও চারিদিকে প্রবাহিত হতে থাকে, কারণ আগুন নিভে তৈরি বাতি আর নেই। বন্ধুর নাম ধরে যতই ডাকুক, যতই আকাশে উড়ে তার খোঁজ করুক, অলিকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। শেষ পর্যন্ত সে ভেঙে পড়ে এবং অলির বাবা মায়ের কাছে ক্ষমা চায়। কিছু সময় পর উপত্যকা আবারও সবুজ হয়ে ওঠে। সব প্রাণী আবারও নিরাপদে মিলেমিশে শান্তিতে বসবাস করতে থাকে। একদিন খাবার সংগ্রহ করতে গিয়ে আইভি আর পোকো দম্পতি দূর থেকে কিছু বিশাল আকৃতির অবয়বকে উপত্যকার দিকে আসতে দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে যায়, কারণ জোসরা আবারও তাদের মাঝে ফিরে এসেছে। তারা প্রাণীদের জন্য নতুন ধরনের ফল নিয়ে আসে। তখন আইভি এই দৈত্যদের মাঝে উড়ে যায় আর কাউকে যেন খুঁজতে থাকে। তখনই সে হঠাৎ দেখে এক দৈত্য তার কাঁধে যেন একটি ছোট প্রাণীকে বহন করছে। কাছে গিয়ে দেখা যায় সেটি আর কেউ নয়, বরং সেটা অলি ছিল। বন্ধুকে ফিরে পেয়ে আইভি আনন্দে উড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, তুমি এখনো বেঁচে আছো কিভাবে? পোকো হাসতে হাসতে বলে যে ডোজেরা তাদের আলো চারা ব্যবহার করে তাকে আবারও জীবিত করে তুলেছে। সময় নষ্ট না করে আইভি আর অলি তাদের বাবা মার কাছে যায়, যারা তাকে বুকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এখন থেকে তারা আবারও একসাথে পরিবার হয়ে বাঁচতে পারবে। আর এভাবে এই সুন্দর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটা বর্তমান অনেক হাইপ তোলা একটি মুভি। আমার কাছে তো এই মুভিটা বেশ ভালো লেগেছে। আর যারা এই পর্যন্ত দেখতে এসেছেন, আমার মনে হয় আপনাদেরও খুবই ভালো লেগেছে। তো অবশ্যই ভালো লাগার বিষয়টা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন। আর ভালো লাগলে আমাদের সাথেই থাকুন আরো নতুন নতুন গল্প পাওয়ার জন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।